গতকাল সাফ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলে মালদ্বীপের এগেনিস্টে। ম্যাচটা 2-2 গোলে ড্রয়ের মাধ্যমে শেষ হয়। ফার্স্ট হাফে বাংলাদেশ 2টা গোল করে, সেকেন্ড হাফে বাংলাদেশ 2টা গোল কনসিড করে। ম্যাচটা 2-2 গোলে ড্রয়ের মাধ্যমে শেষ হয়। এখন এই ম্যাচ নিয়ে কথা বললে আসলে কথা বলার জায়গা অনেক আছে, আবার না বললে কিছুই নেই। প্রথমত আমি বলবো যে ভাই, আমাদের যে ফুটবলাররা আছে তাদেরকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, তাদের কোনো সমালোচনা আমি করতে চাই না। তারা মাঠের মধ্যে যে ভুলগুলো করছে, আমাদের গোলকিপার যে ভুলগুলো করছে, এগুলো নিয়ে আসলে কোনো কথা বলতে চাই না। কারণ তাদের এখন যে বয়স, এই বয়সটা হচ্ছে তাদের শিকারী বয়স। তারা তাদের সমালোচনা করলে তারা আসলে ওইভাবে নিতে পারবে না। আর একটা হচ্ছে যে সমালোচনা করার যে জায়গা, সেটা হচ্ছে আমাদের কোচ নিয়ে, গোলাম রব্বানী ছোটন সাহেব। প্রথমে আমি ম্যাচের কথা বলি। ফার্স্ট হাফে আমরা খুব ভালো ফুটবল খেলছি, ভালো কিছু সুযোগ তৈরি করছি। আমাদের ফার্স্ট হাফে লিডটা 2 থেকে আরও বেশি হইতে পারতো, 3-4 হইতে পারতো, যদি আমরা চান্সগুলো কাজে লাগাইতে পারতাম। আমরা চান্সগুলো কাজে লাগাইতে পারি না। ফার্স্ট হাফে আমরা কি দেখছি, আমাদের ছোটন সাহেব আমাদের 2 উইং ইউজ করছেন। মিডফিল্ড থেকে বলেন বা আপনার ডিফেন্স থেকে বলেন, বল পাইলে একটা লং বল দিছে। লং বল দিলে আমাদের উইঙ্গাররা বা আমাদের ফাইনাল থার্ডে যে প্লেয়ারগুলো আছে ওরা বল টান দিছে। টান দেওয়ার পরে ওইখান থেকে আসলে আক্রমণটা শেষ করছে আর কি। আমাদের মিডফিল্ডটা আসলে ওইভাবে কার্যকরী ছিল না। ফার্স্ট হাফটা এভাবে গেছে, আমরা ভালো ফুটবল খেলছি, আপনার 2টা গোল দিছি। সেকেন্ড হাফটা যখন শুরু হয় তখন মালদ্বীপের কোচ আসলে ট্যাকটিক্যালি কিছু সেন্স বলতে কীরকম, আমাদের যে উইঙ্গার 2জন আছে এই 2জনকে আসলে ব্লক করে দেওয়া হয়, যার কারণে আমাদের উইঙ্গাররা আসলে ওইভাবে তাদের কাজটা আর সহজভাবে করতে পারতেছিল না। এরপরে হচ্ছে আমাদের ফার্স্ট হাফে যে আমাদের মিডফিল্ডে যে ল্যাকিংসগুলো ছিল ওইগুলা নিয়ে আপনার মালদ্বীপের কোচ কাজ করে। আমাদের মিডফিল্ডটাকে আপনার ওরা পুরোপুরি মিডফিল্ডটা কন্ট্রোল করে নেয়, এবং মিডফিল্ড কন্ট্রোল করার মাধ্যমে ওরা সেকেন্ড হাফে ভালো ফুটবল খেলে, গোল করে। ম্যাচটা ওরা 2-2 গোলে ড্রয়ের মাধ্যমে শেষ হয়। এই যে আমরা এই ম্যাচটা ড্র করছি, আমি বলবো যে ভাই এই ড্রটা আমাদের কাছে হারের সমান, কারণ এই ম্যাচটা আমাদেরকে জিতার দরকার ছিল। আমরা এই ম্যাচটা জিতার মতোই ফুটবল খেলছি। আরেকটা বিষয় নিয়ে কথা বলার দরকার আছে, সেটা হচ্ছে আমাদের প্রবাসী একজন ফুটবলারকে তিনি মাঠে নামান, একজন ফুটবলারকে তিনি সেকেন্ড হাফে সুযোগ দেন। নাম হচ্ছে আব্দুল কাদির। উনি সংবাদ সম্মেলনে বলছেন যে উনি আসলে লেফট উইংয়ে খেলতেই উনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন উনাকে আপনি নামালেন হচ্ছে মিডফিল্ডার হিসেবে। এখন একটা প্লেয়ারকে আপনি তার ন্যাচারাল পজিশন থেকে চেঞ্জ করলেন, এরপরে ও খুব ভালো একটা রান মেক করছে বল দিয়ে। এখন ও যখন ওর ন্যাচারাল পজিশনটা পাবে না, তখন আপনি ওর আসলে বেস্ট পারফরমেন্সটা আপনি ওর থেকে পাবেন না। আপনি ওকে মাঠে রাখলেন 20-25 মিনিটের মতো মাঠে রাখলেন, এরপর আপনি সাব করলেন। তাহলে মানে ফুটবল ইতিহাসে কি এরকম কোনো নজির আছে যে একটা প্লেয়ারকে সেকেন্ড হাফে মাঠে নামানো হয় এবং কোনো কারণ ছাড়াই, কোনো ভ্যালিড কারণ ছাড়াই, ইনজুরি বা অন্য কোনো কারণ ছাড়াই আসলে তাকে সেকেন্ড হাফে আবার তুলে নেওয়া হয়, 20-25 মিনিট পর তুলে নেওয়া হয়? আপনি মানে উনি প্রবাসী ফুটবলার দেখেই আপনি এই কাজটা করতে পারছেন। কই এর আগে তো আমরা দেখি নাই যে বাংলাদেশের কোনো লোকাল ফুটবলারের সাথে আপনারা এই কাণ্ডগুলো করছেন, এগুলো আমরা দেখি নাই। তো প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে আপনাদের যে অ্যালার্জি, এই অ্যালার্জিগুলো আপনারা কমান। আমরা এর আগে ফাহমিদুল ইস্যু নিয়ে আমরা কতটা কথা বলছি, আমরা কতটা সোচ্চার হয়েছি আপনারা দেখছেন। অতএব আপনারা চাইলেও এখন আগের মতো আর ওই রকম আপনারা নিজেদের খুশি মতো করতে পারবেন না। তো আমি বলবো যে আপনারা যা করতেছেন, আপনারা প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে আপনাদের এখনও যেভাবে আপনারা তাদেরকে নিয়ে কটাক্ষ করতেছেন, এগুলো আপনারা বন্ধ করেন। তারা ওইখানে তাদের আইসি জীবন রেখে তারা এইখানে প্রতিনিধিত্ব করতে আসে, লাল সবুজের পতাকাটারে তারা প্রতিনিধিত্ব করতে আসে। তারা এখানে আপনার ফিফা র্যাঙ্কিং কত, আপনার ফুটবলের আপনার সুযোগ সুবিধা কি, আপনার মাঠের কি অবস্থা, ড্রেসিং রুমের কি অবস্থা, ওরা কিন্তু এই জিনিসগুলো বিবেচনা করে ওরা এখানে খেলতে আসে না। ওরা বাংলাদেশটাকে ভালোবাসে বিদায় ওরা খেলতে আসে। আপনারা ফুটবল নিয়ে কত অনিয়ম, আমাদের দেশে কত অনিয়ম ফুটবল নিয়ে। এই যে মাঠের কি অবস্থা, আমাদের ভালো ড্রেসিং রুম নাই, এরপরে ফুটবলের ভালো সুযোগ সুবিধা নাই, ফিফা র্যাঙ্কিং অনেক পিছিয়ে, তারপরে ওরা আসে, ওরা বাংলাদেশটাকে ধারণ করে বিদায় ওরা আসে। ওদেরকে সম্মান করেন। ওদেরকে সম্মান করলে আপনাদের সম্মান কমবে না, ওদেরকে সম্মান করলে আপনাদের সম্মান আরও বাড়বে, এবং বাংলাদেশের ফুটবল সমর্থক যারা আছে তারা আপনাদেরকে আরও অনেক বেশি ভালোবাসা দিবে। অতএব আপনারা ভাই ওদেরকে কটাক্ষ না করে ওদেরকে সম্মান করেন। ধন্যবাদ সবাইকে।